রওজার সামনে দাঁড়াইলে আজও মনে হয় রাহমাতুল লিল আলামিন রওজার মধ্যে জিন্দা আছেন। নবীজির রওজার পাশে গিয়ে সালাম দিলে মনে হয় যেন নবীজির সালামের জবাব নিচ্ছেন, অনুভূতি পাওয়া যায়। এই জন্য আশিক গুলো দৌড়ায় দুনিয়ার কোথাও না গেলে আবার নবীজির রওজার পাশে গিয়ে দাঁড়ায়। আল্লাহু আকবার। 24 ঘন্টা মানুষ আমার নবীর রওজার পাশে। আবু বকরের কবরের পাশে 24 ঘন্টায় মানুষ আছে, ওমরের কবরের পাশে 24 ঘন্টায় মানুষ আছে। বুঝা গেল দুনিয়ার মানুষেরা যদিও তোমরা ঈমানের দাম বুঝো না, কোরআন ওয়ালার দাম বুঝো না, ইসলামের দাম বুঝো না, অরিজিনাল হিদায়াত ওয়ালার দাম আছে, ইসলাম ওয়ালারই দাম আছে, কোরআন ওয়ালারই দাম আছে। পৃথিবীতে আর কারো কোনো মূল্য না। এই জন্য আবু জাহল সারা জীবন দুনিয়ার পিছনে দৌড়াইছে। আবুল হাব, উতবা, সায়বা, উবাই, উমাইয়া, ফিরআউন, নমরুদ, কারুন, সাদ্দাত সব দুনিয়া নিয়ে দৌড়িয়েছে, হিদায়াতের পিছনে দৌড়ায় না। আজকে ওদের অস্তিত্ব দুনিয়ার মধ্যে নাই। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হিদায়াতের পিছনে দৌড়িয়েছে। সারাটা জীবন ঈমানের মেহনত করেছেন, হিদায়াতের মেহনত করেছেন। তাকাও আবু বকরের রওজ কবরের দিকে তাকাও, নবীর পাশে আবু বকর আরামে ঘুমিয়েছি। হযরত আমার জীবনভর ঈমানের মেহনত করেছেন, নবীর পাশে আরামে দুই বন্ধু নিয়ে আমার নবী ঘুমায় আছে। রাহমাতুল লিল আলামিন শ্রেষ্ঠ মেহনত করেছেন, ঈমানের মেহনত, হিদায়াতের মেহনত। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা যারা করেছে এদের মরণ হয়ে গেলে লাশের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। কিন্তু গোটা পৃথিবীর থেকে লক্ষ কোটি কোটি মানুষ আমার নবীর রওজা জিয়ারত করার জন্য মদিনায় যায়। এই কথা কাও না, আওয়াজ করে চিল্লায় কাও না, ঠিক কিনা? নবীর এত কেন দাম? আবু বকরের এত দাম, ওমরের এত দাম, ওসমান, আলী, সাহাবায়ে কেরামদের এত দাম কেন? কালো মানুষ বিলালের এত দাম কেন? কালো মানুষ গোলাম, এই গোলামের এত দাম। মূল দাম হওয়ার কারণ হলো এরা ঈমানের মেহনত করেছে, হিদায়াতের মেহনত করেছে, কোরআনের মেহনত করেছে। যাদের মধ্যে ঈমানের মেহনত থাকবে, কোরআনের মেহনত থাকবে, হিদায়াতের মেহনত থাকবে, দুনিয়া আখিরাতে দুই জায়গায় আল্লাহ সম্মান বাড়িয়ে দিবে। এই জন্যই তো বলি আলেমদের সম্মান যতই তোমরা হরণ করতে চাও, খোদার কসম কোনদিন পারবে না। আল্লাহ যার সম্মান বাড়িয়ে দিবে, তোমরা সারা দুনিয়ার মানুষ মিলায়াও তার বেইজ্জতি করতে পারবে না। ঢুকাইবা অপবাদ দিয়ে জেলে, আল্লাহ তাআলা সম্মান দিয়ে বের করবেন। আস্তে কয়, ঠিক তো? এরা আস্তে কয়, এই জোরে আওয়াজ করে কও, ঠিক না বে ঠিক? তোমরা বেইজ্জতি করে ভরবা, আল্লাহ ইজ্জত দিয়ে বের করবেন। এই জন্য আপনাদেরকেও বলে যাই, দুনিয়ার পিছনে দৌড়াও না বাজান রে। দুনিয়ার পিছনে দৌড়াইয়া লাভ নাই, ক্ষমতার পিছনেও দৌড়াইয়া লাভ নাই। ওগুলো এমনি এমনি আসে, চাইলেও আসে, না চাইলেও আসে। আবার আসলেও লাভ নাই, না আসলেও কোনো ক্ষতি নাই। একজনের ক্ষমতা নাই, অসুবিধা আছে? কথা কয় না। দুনিয়া নাই তো অসুবিধা আছে, থাকলে ভালো, না থাকলে কোনো অসুবিধা নাই। কিন্তু একজন মানুষের হিদায়াত নাই, দুনিয়া শেষ। আখিরাত নাই, দুনিয়া শেষ, কোনো লাভ নাই। এই মানুষটা মরণের পরে এমন আফসোস করবে, এই আফসোসের কোনোদিন রেজাল্ট পাবে না। চোখের সামনে তাকিয়ে তাকিয়ে দেখতেছো ইমানদার আবু জাহালের দাম নাই। এই ইমানদার শোনো, শোনো, ভালো করে শোনো। আবু জাহালের কবরের অস্তিত্ব নাই, আবু লাহাবের অস্তিত্ব নাই, উতবা সাহেবের অস্তিত্ব নাই, আবু জাহাল আবু লাহাবের অস্তিত্ব নাই, নমরুদ, কারুন, সাদ্দাত, ফিরআউন, হামানের অস্তিত্ব নাই। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অস্তিত্ব আজও দুনিয়া আছে। যে আবু জাহাল আবু লাহাব আমার নবীকে গালি দিয়েছিল, মুহাম্মদ নির্বংশ হয়ে যাবে, আজকে সেই বদমাশগুলো নির্বংশ হয়েছে। আর আমার নবীর কোটি কোটি অনুসারী গোটা পৃথিবীর মধ্যে আছে। মরেও তো দাম মিয়া, মরেও দাম। নবীজি জমিন থেকে বিদায়, রাহমাতুল লিল আলামিন জমিন থেকে বিদায়। কিন্তু
নবীজির রওজার সামনে দাঁড়াইলে আজও মনে হয় রাহমাতুল লিল আলামিন রওজার মধ্যে জিন্দা আছেন। নবীজির রওজার পাশে গিয়ে সালাম দিলে মনে হয় যেন নবীজির সালামের জবাব নিচ্ছেন, অনুভূতি পাওয়া যায়। এই জন্য আশিক গুলো দৌড়ায় দুনিয়ার কোথাও না গেলে আবার নবীজির রওজার পাশে গিয়ে দাঁড়ায়। আল্লাহু আকবার। 24 ঘন্টা মানুষ আমার নবীর রওজার পাশে। আবু বকরের কবরের পাশে 24 ঘন্টায় মানুষ আছে, ওমরের কবরের পাশে 24 ঘন্টায় মানুষ আছে। বুঝা গেল দুনিয়ার মানুষেরা যদিও তোমরা ঈমানের দাম বুঝো না, কোরআন ওয়ালার দাম বুঝো না, ইসলামের দাম বুঝো না, অরিজিনাল হিদায়াত ওয়ালার দাম আছে, ইসলাম ওয়ালারই দাম আছে, কোরআন ওয়ালারই দাম আছে। পৃথিবীতে আর কারো কোনো মূল্য না। এই জন্য হিদায়াতের পথে চলবো, কোরআনের পথে চলবো। ভাই রাজি তো? হিদায়াতের পথে চলবো। কারা হাত তোলেন? হাত তোলেন। হিদায়াতের পথে চলবো, কোরআনের পথে চলবো, ইসলামের পথে চলবো, দ্বীনের পথে চলবো। গোটা পৃথিবীর সব যদি আমার শত্রু হয়ে যায়, ইসলাম ছাড়বো না, কোরআন ছাড়বো না। ঠিক কিনা কথা বল না? কোরআনের জন্য যদি রক্ত দেওয়ার দরকার হয়, হিদায়াতের জন্য যদি রক্ত দেওয়ার দরকার হয়, রক্ত দিতেও তৈয়ার আছি। যদি জীবনটা দেওয়ার প্রয়োজন হয়, তৈয়ার। কারা কারা 2 হাত তুলে দেখান, 2 হাত তুলে। কষ্ট হয় আপনাদের, অসুবিধা হয় আপনাদের। দাম কাদের বলেন তো? এতক্ষণের আলোচনা দিয়ে কি বুঝাইতে চাইছি বুঝেন নাই আপনারা? হিদায়াত ওয়ালার দাম। কার দাম? হিদায়াত ওয়ালার দাম, ঈমান ওয়ালার দাম। বলেন কার দাম? ঈমান। কোরআন ওয়ালার দাম। বলেন কার দাম? এই কোরআন ওয়ালার, ঈমান ওয়ালার, হিদায়াত ওয়ালার দাম। পৃথিবীতে আর কারো দাম নাই। যত মূল্যবান ব্যক্তি দেখেন ক্ষণস্থায়ী, ঈমান ওয়ালার দাম চিরস্থায়ী। একটু আওয়াজ দিয়ে চিল্লায় আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্য মেহনত করব ক্ষমতার পিছনে না ঈমানের পিছনে? বলেন না, বলেন না। মেহনত করব টাকার পিছনে, সম্মানের পিছনে, দুনিয়ার পিছনে না ঈমানের পিছনে? হ্যাঁ, ঈমানের পিছনে মেহনত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জীবন ঈমানের মেহনত ছিল। ঈমানের মেহনত, ঈমানের মেহনত, হিদায়াতের মেহনত, সাহাবায়ে কেরামদের মেহনত। সব সাহাবীদের ঈমানের মেহনত ছিল, সব সাহাবীদের হিদায়াতের মেহনত ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের 23টা বছর মেহনত কইরা বিদায় হজের ভাষণ দেওয়ার জন্য দাঁড়িয়েছেন। বিদায় হজের ভাষণ দেওয়ার জন্য আরাফাত ময়দানে দাঁড়িয়েছেন। রাসূল আরবি দাঁড়িয়ে বলছেন, সাহাবায়ে কারাম, আজকে রবের পক্ষ থেকে ঘোষণা, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সাহাবীরা, রবের পক্ষ থেকে আজ আল্লাহর পক্ষ থেকে দ্বীনকে কমপ্লিট করার ঘোষণা দেওয়া হলো। আল্লাহু আকবার, চিল্লায় বলেন। আল্লাহর পক্ষ থেকে দ্বীন কমপ্লিট করার ঘোষণা দেওয়া হলো। আল্লাহ তাআলা তোমাদের কাছে দ্বীন কমপ্লিট করেছেন। নবীর জবানের দ্বীন কমপ্লিটের ঘোষণা শুনে সাহাবায়ে কেরাম বড় আনন্দ প্রকাশ করতেছে। হায়রে কত আনন্দ! এই দ্বীনের জন্য সাহাবায়ে কেরাম কত মার খেয়েছে, এই দ্বীনের জন্য আবু বকর কত মার খেয়েছে, এই দ্বীনের জন্য ওমর কত মার খেয়েছে, এই দ্বীনের জন্য কত সাহাবী রক্ত ঝরিয়েছে, এই দ্বীনের জন্য কত সাহাবায়ে কেরাম বদরের ময়দানে, উহুদের ময়দানে, হুনাইনের যুদ্ধে, খন্দকের যুদ্ধে শহীদ হয়েছে। সাহাবায়ে কেরাম বড় আনন্দিত। হঠাৎ করে তাকিয়ে দেখেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ময়দানের একটা কিনারায় দাঁড়িয়ে চোখের পানি ফেলে কান্না করতেছে। সব সাহাবায়ে কেরাম গিয়ে বলে, ভাই আবু বকর, আমরা সব এত আনন্দ প্রকাশ করি, তুমি কেন চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, ভাই নবী কি বলেছেন তোমরা কি শোনো নাই? রাহমাতুল লিল আলামিন বলেছেন, আমার নবীর কাছে আল্লাহ ঘোষণা দিয়েছেন দ্বীন কমপ্লিট। আমার নবী তো দুনিয়া আসছিলেন দ্বীন কমপ্লিট করার জন্য, ইসলামকে পরিপূর্ণ করার জন্য আসছিলেন। তার মানে আমার নবীজির দায়িত্ব শেষ হয়ে গিয়েছে। বোঝা গেল নবীজি আর বেশি দিন দুনিয়া থাকবেন না। নবীজি অল্প দিনের মধ্যেই জমিন থেকে বিদায় হয়ে যাবেন।
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার দিলে বড় আফসোস হয়, আমার নবী যদি বিদায় হয়ে যায় বাকি জিন্দেগি আমি কেমন করে কাটাবো। নবী মক্কায় ছিলেন, আমি আবু বকরও মক্কায় ছিলাম। নবীজি হিজরতে ছিলেন, আমি আবু বকরও হিজরতে ছিলাম। নবীকে ছাড়া ওই একটা রাতও আমি কাটাই নাই। আমার নবী মদিনায় ছিলেন, আমিও মদিনায় ছিলাম। নবীজি বদরের যুদ্ধে, আবু বকর আমিও বদরে ছিলাম। নবীজি উহুদের যুদ্ধে, আমি আবু বকর উহুদের যুদ্ধে ছিলাম। নবীজি খন্দকের যুদ্ধে, আমি আবু বকর খন্দকের যুদ্ধে ছিলাম। নবী যেখানে, আমি আবু বকরও সেখানে ছিলাম। আজকে নবী ছাড়া কেমন করে আমি আমার জীবন কাটাবো? আজকে আমার নবীর ঘোষণা দ্বারা মনে হয় বেশি দিন আর নবী জমিনের মধ্যে থাকবেন না। আমার নবী বিদায় হয়ে যাওয়ার পরে আমি আবু বকর দুনিয়ায় জীবন কাটাতে পারবো না। এই জন্য চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করি। সাহাবায়ে কেরাম আবু বকরের কান্না দেখা তারা চোখের পানিগুলো ফেলে ফেলে কাঁদে। হায়রে, নবী বুঝি অল্প দিনের মধ্যে জমিন থেকে বিদায় হয়ে যাবে। সাহাবায়ে কেরামদের কান্না দেখে রাসূল আরবি দাঁড়িয়ে বলতেছেন, এ সাহাবীরা সাবধান, কান্না করো না। নবীরা জমিন থেকে বিদায়, আমিও জমিন থেকে বিদায় হয়ে যাব, আমিও দুনিয়ায় থাকবো না। কোন নবীরাই জমিনে থাকতে পারেন নাই। নবীরাও জমিন থেকে বিদায়, আমিও বিদায় হয়ে যাব। তবে অন্যান্য নবীদের বিদায় হওয়া, আমি নবীর বিদায় হওয়া এক নয়। অন্য নবীরা জমিন থেকে বিদায়, তাদের ধর্মীয় গ্রন্থ জমিন থেকে বিদায়। অন্যান্য নবীরাও জমিন থেকে বিদায়, তাদের ধর্ম জমিন থেকে বিদায়। আমি নবী যদিও জমিন থেকে বিদায় হয়ে যাব, আমি নবীর দ্বীন জমিন থেকে বিদায় হবে না। আমি নবী যদিও জমিন থেকে বিদায় হয়ে যাব, আমি নবীর কুরআন জমিন থেকে বিদায় হবে না। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। রাসূল আরবি বলেন, আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে গেলাম। আমি নবী যদিও বিদায় হয়ে গেলাম, কিন্তু তোমাদের মাঝে কোরআন রেখে গেলাম, আমি নবীর সুন্নাহ রেখে গেলাম। এই দুটো জিনিসকে যদি মজবুত করে ধরে রাখতে পারো, জীবনভর কোনোদিন তোমরা পথভ্রষ্ট হবে না। দুনিয়ার মুসলমানেরা নবী জমিন থেকে বিদায়, হায়রে নবীর সাহাবীরা জমিন থেকে বিদায়, তাবিঈন বিদায়, তাবিঈন বিদায়, আইম্মে মুজতাহিদিন, উলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন তারাও জমিন থেকে বিদায়। একটা সময় তেমন ছিল বাংলাদেশের সিচুয়েশনে, শায়খুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহি মানুষকে বয়ান করে শোনাইতেন। আজকে তিনিও জমিন থেকে বিদায়। ওই সদস্য সাহেব হুজুর বয়ান করে মানুষকে শোনাইতেন, তিনিও জমিন থেকে বিদায়। হাজী শরীয়তুল্লাহ রহমাতুল্লাহি আলাইহি মানুষকে বয়ান করে শোনাইতেন, তিনিও জমিন থেকে বিদায়। হাফিজ জি হুজুর মানুষকে বয়ান করে শোনাইতেন, তিনিও জমিন থেকে বিদায়। আল্লামা শাহ আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি মানুষকে দ্বীনের কথা বলে বলে শোনাইতেন, তারাও জমিন থেকে বিদায়। ও দুনিয়ার মুসলমানেরা, আল্লামা জুনাইদ বাবু নগরী রহমাতুল্লাহি আলাইহি মানুষকে বয়ান করে শোনাইতেন, তিনিও জমিন থেকে বিদায়। আরে কুতুবুল আলম কালো মানিক সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি মানুষগুলোকে দ্বীনের কথা বলে বলে শোনাইতেন, তিনিও জমিন থেকে বিদায়। যুগের পরিবর্তনে একের পর এক বড়রা বিদায় হয়ে গেল। আরে এই চেয়ারগুলোতে তো আমরা বসার যোগ্যতা রাখি না, কেন বসলাম? কাব্বারানি মুনতুল কুবারা, বড়রা নাই, এই জন্য আমরা এই চেয়ারগুলো এসে দখল করেছি। এমন একটা দিন আসবে যেদিন আমরাও জমিনে থাকবো না, বিদায় হয়ে যাব। ও দুনিয়ার মুসলমান, দুনিয়ার ফয়সালাটাই এমন, যেহেতু জমিন থেকে বিদায় হওয়া লাগবে, আমরাও থাকবো না, কেউ থাকবে না দুনিয়ায়। কিন্তু আমরা এখন নবীর দাওয়াতগুলো তোমাদের মাঝে দিয়ে যাই রে বাজান। কেন? আমরা আলেম হলাম, আর নবীর কথাগুলো এখন পৌঁছায় দেওয়ার দায়িত্ব আমাদের। কারণ নবী উলামায়ে কেরামদেরকে ওয়ারিস হিসাবে রেখে গিয়েছেন। রাসূল আরবি কয়, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম নবীদের ওয়ারিস। নবীর ওয়ারিস হইয়া আপনাদের কাছে হিদায়াতের দাওয়াত দিয়ে গেলাম, কোরআনের দাওয়াত দিয়ে গেলাম, ঈমানের দাওয়াত দিয়ে গেলাম। দুনিয়ার পিছনে দৌড়াও না, ক্ষমতার পিছনে দৌড়াইও না, সম্পদের পিছনে দৌড়াই
দৌড়াইও না। দৌড়াইতে যদি হয় ঈমানের পেছনে দৌড়াও, হিদায়াতের পেছনে মেহনত করো, আরে কোরআনের পেছনে মেহনত করো। দুনিয়াও কামিয়াব, পরকালেও কামিয়াব। ঠিক কিনা কর না? কারণ দুনিয়ায় কেউ থাকার জন্য আসি নাই। আজ আসি, আগামীকালকে থাকবো এমন কোনো গ্যারান্টি নাই। দুনিয়ায় আসার সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই রে বাজার। আমি তো প্রায় বলি, দুনিয়া আসার সময় আগে দাদা আসে, তারপরে বাবা, তারপরে সন্তান। যাওয়ার সময় এমন হয়, দাদা দুনিয়ায় থাকে, সন্ন্যাতি জমিন থেকে বিদায় হয়। বাবা দুনিয়ায় থাকে, সন্তান জমিন থেকে বিদায় হয়। এই যে আমরা এই ময়দানে বসা, তাকাইলে দেখবেন কত মানুষ যেন আছে বাবা নাই, কত মানুষ যেন আছে মা নাই। বাজার বলেন আছে না নাই? এই আওয়াজ করে কত বলেন আছে না নাই? আমি আজাদের ঘরেও তো আমার মা নাই। আমার মা আজ থেকে বহু বছর আগে জমিন থেকে বিদায় হয়েছে। 18 বছর হয়ে গেল। এই মাহফিলটার মোনাজাত করে দিলে হয়তো আপনারা বাসায় গিয়ে দরজায় টোকা লাগাইবেন, আপনাদের মা দরজা খুলবে। আমি আজাদি বাসায় গিয়া দরজার মধ্যে টোকা দিলে আমার মা দরজা খুলবে না। বাজান রে, এই মজলিসে আমার মতো কার কার মা নাই? একটু হাতটা উঁচা করে দেখা। বাবা কার কার নাই? আপনারাও হাতটা উঁচা করে দেখা। হাতগুলো তুলে রাখেন। আমার যুবকগুলো তাকাইয়া তাকাইয়া দেখুক মাহারা মানুষদের তুলের কষ্ট, অন্তরের ব্যথাগুলো মানুষগুলো তাকায় দেখুক। এই মানুষগুলো যারা হাত তুলেছে, এদের কারো ঘরে মা নাই, কারো ঘরে বাবা নাই, কারো ঘরে আব্বা আম্মা দুইজনের কেউ নাই। যুবক একটু তাকায় দেখি মানুষগুলোর চোখ দুইটা লাল হয়ে গেছে, কারো চোখের কোটায় পানি জমে গেছে, কারো গাল বেয়ে বেয়ে আবার পানি পড়তেছে। হায় রে মুসলমান, ভালো করে বুঝো, এমন একটা দিন আসবে তোমাকে আমাকেও জমিন থেকে বিদায় হওয়া লাগবে। জমিন থেকে বিদায় নেওয়ার আগে আগে রবের পাক্কা সাচ্চা গোলাম হয়ে বিদায় হব, ঈমান ওয়ালা হয়ে বিদায় হব, হিদায়াত ওয়ালা হয়ে বিদায় হব, কোরআন ওয়ালা হয়ে বিদায় হব। দুনিয়ার পিছনে দৌড়াবো না, আখিরাতের পিছনে দৌড়াবো। কারা কারা তৈয়ার আছে বাজান? দুইটা হাত উঁচা করে আমার আল্লাহরে দেখাও। আওয়াজ দিয়ে চিল্লায় ডাকো আল্লাহ, জোরে ডেকে বলো আল্লাহ, চিল্লায় আরো জোরে বলো আল্লাহ, জবান খুলে আওয়াজ দিয়ে বলো আল্লাহ। সবাই মিলে আমরা ওয়াদা করলাম আর হারাম রাস্তায় চলবো না, শয়তানি রাস্তায় চলবো না, আর সুদের রাস্তায় চলবো না, ঘুষের রাস্তায় চলবো না, ঈমানের পথে চলবো, হিদায়াতের পথে চলবো, কোরআনের পথে চলবো, দ্বীনের পথে চলবো। আল্লাহ কবুল করে নাও, কবুল করে নাও, কবুল করে নাও। জবান খুলে বলো আমিন। আওয়াজ দিয়ে জবান খুলে বলো আল্লাহুম্মা আমিন। হাতগুলো নামান। আমার ভাইয়েরা, সময় প্রায় 10:45। তাজউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন যে আমার মনে একটা প্রশ্ন, হিদায়াত আল্লাহ তাআলা তার হাতে কেন রাখলেন? সব কিছু বান্দার হাতে দিয়া হিদায়াতটা আল্লাহ তার হাতে রাখলেন কেন? দেখেন, হিদায়াতের মালিক দুনিয়ার কেউ না। এমনকি নবী পর্যন্ত নিজের চাচা আবু তালিবকে হিদায়াত দিতে পারেন নাই। চাচার মৃত্যুর সময় নবীজি গিয়ে হাজির। চাচাকে বারবার করে বলছেন, চাচা কালিমা পড়েন, মুসলমান হয়ে যান। মৃত্যুর সময় চাচাকে বলতেছেন কালিমা পড়েন, মুসলমান হয়ে যান। চাচা বারবার করে বলছে, ভাতিজা আমাকে কালিমার দাওয়াত দিয়া লাভ নাই, সারাটা জীবন নেতাগিরি কইরা জীবনের শেষ বয়সে আইসা তোমাকে নেতা মেনে মরবো, এটা হয় না। নবীজি তাকিয়ে দেখলেন চাচা চোখের সামনে বেঈমান হয়ে জমিন থেকে বিদায় হয়ে গেল। চাচা জাহান্নামী হয়ে জমিন থেকে বিদায় হয়ে গেল। নবীজি আফসোস করে চোখের পানি ছেড়ে কান্না করতেছেন। চেহারা মলিন করে ঘর থেকে বের হচ্ছেন নবীজি।
বেজার মন নিয়ে বের হইতেছেন, আল্লাহ তাআলা নবীজিকে সান্ত্বনা দেওয়ার জন্য আয়াত নাজিল করলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। পয়গম্বর, আপনি যাকে চাইবেন চাইলেই আপনি হিদায়াত দিতে পারবেন না, বরঞ্চ আল্লাহ তাআলা যাকে চাবেন তাকে আল্লাহ তাআলা হিদায়াত দান করবেন। এই আয়াত দ্বারা আর এই ঘটনা দ্বারা প্রমাণিত হয় হিদায়াতের একমাত্র মালিক কে? ফখরে বাঙ্গাল মৌলানা তাজুল ইসলাম সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, আমার মনে শুধু এই প্রশ্ন যে হিদায়াতের মালিক আল্লাহ কেন আল্লাহর হাতে রাখলেন কেন? তিনি বলেন, এই প্রশ্ন আমি অনেকের কাছে করেছি, কেউ সদুত্তর দিতে পারে নাই। সর্বশেষ উজানির কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহির মেয়ে বিয়ে করার পরে একদিকে শ্বশুর, দ্বিতীয় দিকে উস্তাদ। কথা বুঝতেছেন আপনারা? এই উস্তাদ এবং শ্বশুরের কাছে গিয়ে প্রশ্ন করলেন যে হিদায়াত আল্লাহ তাআলা তার হাতে রাখলেন কেন? উজানির কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি উত্তর দিলেন যে দেখো, দুনিয়াতে যত সম্পদ আছে সব থেকে শ্রেষ্ঠ সম্পদ, দুনিয়ায় যত নেয়ামত আছে সব থেকে শ্রেষ্ঠ নেয়ামত হলো হিদায়াত। এটা দুনিয়ার সব থেকে বড় নেয়ামত, সবচেয়ে বড় সম্পদ। এই জন্য আল্লাহ তাআলা এই হিদায়াতটা নিজের হাতে রাখছেন। নিজের হাতে রাখার কারণ যে আল্লাহ তাআলার কাছে বান্দা যেন বেশি চায়, খুব এই নেয়ামতটা যেন আল্লাহ তাআলা নিজে চাইয়া চাইয়া বান্দার থেকে নেয়। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে প্রশিক্ষণ দিয়েছেন তেমন। নামাজে দাঁড়িয়ে আমরা যত রাকাত নামাজ, তত রাকাত নামাজই কিন্তু আল্লাহর কাছে হিদায়াত চাই, চাই কিনা? কারণ প্রতিটা রাকাত নামাজের মধ্যে আমরা সূরা ফাতিহা পড়ি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। সূরা ফাতিহা ছাড়া কি হয় না? এই যে মাথা নিচের দিকে দিয়ে বয়ে গেছে, সূরা ফাতিহা ছাড়া কি হয় না? নামাজ হয় না। এজন্যে যখন একা একই নামাজ পড়ি তখন প্রত্যেককে সূরা ফাতিহা পড়তে হয়। তারপর কথা কন না কেন? সূরা ফাতিহা যদি আমি ইমামের পেছনে পড়ি তো ইমাম তিলাওয়াত করলে আমার পক্ষ থেকে আদায় হয়ে যায়। এই সূরা ফাতিহাতে আমরা আল্লাহর কাছে হিদায়াত চাই। কি চাই কি চাই না? সূরা ফাতিহার মধ্যে আয়াত আছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই সূরা ফাতিহার মধ্যে সবটা চাওয়া আর পাওয়া হিদায়াত নিয়ে। দেখেন সূরা ফাতিহা কিন্তু পুরোটা বান্দার কথা। কথা কার? কথা কয় না, এই বান্দার আবেদন। সূরা ফাতিহার পুরো আবেদনটাই বান্দার। এই আবেদনটা আল্লাহ তাআলা আয়াত হিসেবে নাজিল করে বান্দাকে শিখাইছেন যে তোমরা তো গোলাম, রবের কাছে চাইতে হয় কেমনে তোমরা জানো না। রব তো বড়, গোলাম যদি গোলামের অবস্থান নিয়ে রবের কাছে চাইতে যায় ভুল হয়ে যেতে পারে। এই জন্য আমি আল্লাহ তাআলা চাওয়া পাওয়ার পদ্ধতিটাও শিখাই দিলাম, চাইবা কেমনে তাও আমি আল্লাহ আয়াত নাজিল করে বুঝাইলাম। এই জন্য সূরা ফাতিহার যতজন তাফসীর লিখেছেন সব মুফাসসিররা তাফসীর লিখতে গিয়ে এই হাদিসটা উল্লেখ করেছেন। নবী আলাইহিস সালাম বলেন আল্লাহ তাআলার পক্ষ থেকে, হাদিসে কুদসি হলো সেটা
যেটা আল্লাহর কথা নবীজি বর্ণনা করেছেন। এই হাদিসে কুদসির মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, কসসামতুস সালাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন, কসসামতুস সালাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন, ইযা ক্বালাল আবদু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন قال الله عز وجل حمدني عبدي وإذا قال العبد الرحمن الرحيم قال الله عز وجل مجدني عبدي أثنى علي عبدي وإذا قال العبد مالك يوم الدين قال الله عز وجل مجدني عبدي وإذا قال العبد إياك نعبد وإياك نستعين قال الله عز وجل هذا بيني وبين عبدي ولعبدي ما سأل وإذا قال العبد اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين قال الله عز وجل هذا لعبدي ولعبدي ما سأل বান্দা নামাজের মধ্যে যখন দাঁড়ায় রব্বি করিম বলেন, নবী আরবি বর্ণনা করেন, আল্লাহ তাআলা সূরা ফাতিহাকে নামাজের মধ্যে দাঁড়ায় বললে বান্দার মাঝে আর আল্লাহর মাঝে সমান করে দুইটা ভাগ করে নেয়। নামাজের মধ্যে দাঁড়িয়ে বান্দা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, জগৎ সমূহের রব আল্লাহর জন্য সকল প্রশংসা। বান্দা নামাজের মধ্যে দাঁড়িয়ে যখনই কথা বলে আল্লাহ তাআলা চমৎকার করে বান্দার জবাব দেয়, হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করলো। সুবহানাল্লাহ। নামাজের মধ্যে দাঁড়িয়ে বান্দা বলে আর রহমানির রহিম, হে আল্লাহ তুমি একমাত্র দয়াবান, তুমি মায়াবী। আল্লাহ তাআলা বান্দার জন্য এখন জবাব দেয়, আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার গুণকীর্তন বর্ণনা করলো। নামাজের মধ্যে দাঁড়িয়ে বান্দা বলে মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামত দিবসের বাদশা একমাত্র তুমি আল্লাহ। বান্দা বলার সাথে সাথে আমার আল্লাহ তাআলা জবাব দেয়, মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার গুণ কীর্তন বর্ণনা করার সাথে সাথে আমার সম্মান বর্ণনা করলো। নামাজে দাঁড়িয়ে বান্দা যখন বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আয় আল্লাহ আমরা একমাত্র তোমার গোলামি করি, তোমার কাছে সাহায্য চাই। আল্লাহ বলেন হাদা বাইনি ওয়া বাইনা আবদি, এটা বান্দা কিছুটা নিজের জন্য বলল, কিছু বান্দা আমার জন্য বলল। বান্দা নিজের জন্য যা যা চাইল আমি আল্লাহ বান্দারে সব দিয়ে দিলাম। এতক্ষণ পর্যন্ত বান্দার কাছ থেকে আল্লাহর কাছ থেকে বান্দা চাইবে, এই ছেলে এই আদব শিখো নাই মিয়া। এতক্ষণ আল্লাহর কাছে বান্দা চাইবে, চাওয়ার জন্য প্রস্তুত করেছে। প্রথমে আল্লাহর প্রশংসা, কারো কাছে চাইতে হইলে আল্লাহর প্রশংসা করতে হয়, বুঝেননি? কারো কাছে চাইতে হইলে আল্লাহর প্রশংসা করতে হয়। এখন আমি আল্লাহর কাছে চাবো তো আল্লাহর প্রশংসা করব। আপনাদের এখানে যদি প্রধানমন্ত্রী আসে আর প্রধানমন্ত্রীর কাছে যদি কোনো কিছু চান, আগে প্রধানমন্ত্রীর একটু প্রশংসা করে নেয়, কথা হয় না। আপনার এখানে যদি এমপি মহোদয় আসেন, তার কাছে যদি কিছু চাই আমরা আগে প্রশংসা করে নেই তার। তো বান্দা তো সব থেকে বড় রব, সবচেয়ে মহান রব আল্লাহর কাছে চাইবে, তো কি চাবে? চাওয়ার আগে বান্দা আল্লাহর প্রশংসা করতেছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এটা বান্দার প্রশংসা আল্লাহর কাছে। আর রহমানির রহিম, এটাও প্রশংসা। মালিক ইয়াউমিদ্দিন, এটাও প্রশংসা। এখন বান্দা আল্লাহর দিকে তাকায় বলে আল্লাহ
আমি একমাত্র তোমার গোলামি করি, সাহায্য চাওয়ার দরকার হলেও তোমার কাছেই সাহায্য চাই, গোলামিও তোমার করি, সাহায্যও তোমার চাই। আল্লাহ যখনই বললেন আরে বান্দা যা চাইছি আমি আল্লাহ বান্দারে দিয়ে দিলাম, তার মানে আল্লাহর কাছে বান্দা সাহায্য চাইছে, আল্লাহর সাথে সাথে বলেন সাহায্য চাইছো দিলাম। কি সাহায্য লাগবে বলো? তার মানে আল্লাহর কাছে এখন চাইলেই পাওয়া যাবে, বুঝে না? দরখাস্তের একটা ধরন হলো এই যে অ্যাপ্লিকেশন করলেই পাওয়া যায় না। দুনিয়ার মানুষের কাছে আবদার করলেই যে পাবেন এমন গ্যারান্টি নাই, কিন্তু আল্লাহর কাছে আবদার করলেই পাওয়া যায়, আল্লাহর কাছে চাইলেই পাওয়া যায়। এজন্য আল্লাহ তাআলা কয় উদউনি আস্তাজিব লাকুম, গোলাম চাওয়ার দরকার তো আমাকে ডাকো, আমি ডাকের সাড়া দিতে তৈয়ার আছি। হয় না সুবহানাল্লাহর পাওয়ার নাই? আমাকে ডাকো, আল্লাহ বলেন আমাকে ডাকো, আমি আল্লাহ ডাকের সাড়া দেওয়ার জন্য তৈয়ার। প্রয়োজন তো আমার কাছে চাও। وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ। বান্দা চাওয়ার দরকার তো আমি আল্লাহর কাছে চাও। কি চাইবা বলো? আমি আল্লাহর কাছে চাইতে দেরি হবে, আমি আল্লাহ তাআলা আমার সাহায্য লইয়া তোমার সামনে দাঁড়াইতে আমি আল্লাহ পাকের দেরি হবে না, আমার কাছে চাও। বান্দা আল্লাহ পাকের কাছে চাইতেছে, আল্লাহ তাআলা বান্দাকে দিচ্ছেন। এখন চাওয়া আর পাওয়ার পালা যখন শুরু হয়ে গেল, দেখেন কি চাইবে বান্দা। বান্দা বাড়ি চাবে না, বান্দা গাড়ি চাবে না, টাকা পয়সা চাবে না, ধন দৌলত চাবে না, ইজ্জত ক্ষমতা চাবে না। বান্দা কি চাবেন আল্লাহ তাআলা সেটাও শিখিয়ে দিয়েছেন। বান্দারে চাওয়ার দরকার যদি হয় তো দুনিয়ার সব থেকে দামি সম্পদ হিদায়াত চাও। চাওয়ার দরকার হলে কি চাইব? আমরা হইলে কি চাইতাম? যার বাড়ি নেই বলে আল্লাহ বাড়ি দাও, যার টাকা পয়সা নাই বলে আল্লাহ টাকা পয়সা দাও, যার ক্ষমতা নাই আল্লাহ ক্ষমতা দাও, যার সম্পদ নাই আল্লাহ সম্পদ দাও। যার যেটা অভাব ছিল সে অভাবের কথা বলতো, নামাজের দাঁড়িয়ে দাঁড়িয়ে বান্দা যার যার মনের কথা বলতো। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার গাড়ি বাড়ি এটা বড় সম্পদ নয়, এটা ছোট সম্পদ। টাকা পয়সাটা বড় সম্পদ নয়, ছোট সম্পদ। ইজ্জত সম্মান ক্ষমতা এটাও বড় সম্পদ নয়, এটাও ছোট সম্পদ। চাওয়ার দরকার যদি হয় রে গোলাম, আমি আল্লাহর কাছে হিদায়াত চাও, বড় জিনিস আমার কাছ থেকে চেয়ে নাও। এজন্য বান্দাকে আল্লাহ শিখাইছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ তাআলা তুমি আমাকে হিদায়াত দাও, হিদায়াতের রাস্তায় পরিচালিত করো। কোন রাস্তাটা হিদায়াতের রাস্তা? যেই রাস্তায় চলার পরে তাদের উপরে তোমার নিয়ামত বর্ষণ হয়েছে, এমন রাস্তায় আমাকে চালাও। আয় আল্লাহ এমন রাস্তায় আমাকে চালায়ও না যেই রাস্তায় চলার পরে তোমার গজব নাজিল হয়, এমন রাস্তায় আমারে চালায়ও না। বান্দাকে আল্লাহ চাওয়ার কথা শিখাইছেন, তো শুরুতেই হিদায়াত চাওয়ার কথা শিখাইছেন, কারণ এটা পৃথিবীর সব থেকে দামি সম্পদ। না, এটা কিসের সম্পদ? এর চেয়ে দামি সম্পদ আর হতেই পারে না, এর থেকে দামি জিনিস আর হতেই পারে না। পৃথিবীর সব থেকে দামি সম্পদ হলো হিদায়াত। আপনার আমার কাছে যদিও টাকা পয়সা দামি, আপনার আমার কাছে গাড়ি বাড়ি দামি, আপনার আমার কাছে জমিন বড় দামি সম্পদ, আপনার আমার কাছে দুনিয়ার ইজ্জত সম্মান ক্ষমতা দামি সম্পদ। আমার আল্লাহ বলেন গোলাম এগুলো দামি সম্পদ নয়, কারণ এগুলো দিয়ে দুনিয়ায় ক্ষণিকের জন্য কিছু উপকার পাওয়া যায়, স্থায়ী উপকার পাওয়া যায় না। আবার সম্পদ কারো কাছে চিরজীবন থাকেও না। অনেক ঘটনা এমন আছে
বিশাল সম্পদওয়ালা, কিন্তু অল্প দিনের মধ্যে রাস্তার ফকির হয়ে গেছে। আছে না নাই? জোরে বলেন। অনেক বড় ক্ষমতাওয়ালা, হঠাৎ করে ক্ষমতা তার নাই, এমন ক্ষমতা হারিয়েছে, ক্ষমতা হারানোর কারণে হিসাব করে দেখেন অস্তিত্ব পর্যন্ত বিলীন হয়ে গিয়েছে। বাংলাদেশেও এমন ক্ষমতা আছে না নাই? বিশাল বড় প্রেসিডেন্ট, অপ্রতিদ্বন্দ্বী প্রেসিডেন্ট ছিলেন এরশাদ সাহেব, কিন্তু মরণের আগে অবস্থা এমন হলো তারে কেউ দাম দেয় না, কথা কয় না। কি বুঝাইলেন আল্লাহ? ক্ষমতার পিছনে দৌড়ায় না, লাভ নাই, চিরস্থায়ী না, সম্পদও চিরস্থায়ী না, এগুলোর পিছনে দৌড়াইও না। যদি চিরস্থায়ীও না আর দুনিয়ায় অল্প দিনের জন্য ক্ষমতা দিয়ে লাভবান হওয়া যায়, টাকা পয়সা দিয়ে দুনিয়া অল্প দিনের জন্য আরাম আয়েশ করা যায়, কিন্তু খেয়াল করেন কাউকে টাকা পয়সা আরাম দিতে পারে না, সম্পদ কাউকে আরাম দিতে পারে না, শান্তি দিতে পারে না। যদি শান্তি দিত সম্পদ, তাইলে কোটিপতিদের কোনোদিন অসুস্থ হতো না, বরঞ্চ আপনার আমার চেয়ে সম্পদওয়ালারা বেশি অসুস্থ হয়, কথা হয় না। গরিব মানুষ সুস্থ বেশি, টাকাওয়ালারা অসুস্থ বেশি, ঠিক কিনা? কথা বল না। এই যে প্রচন্ড গরম, গরিব মানুষ এই গরমের মধ্যে ওই প্রচন্ড রোদের মধ্যে বসে বসে কাজ করতেছে, এরপরেও দেখেন তাদের ঘাম পড়তেছে, অসুবিধা নাই। কেন? তাদের কাজ না করলে সংসার চলে না। বড় লোকের দিকে তাকায় দেখেন, এসি রুম থেকে বের হতে পারে না, অসহ্য গরম, এরপরে কত অসুস্থতা। করোনার মধ্যেও দেখছেন, করোনা বড় লোকদের বেশি হইছে, গরিবদের করোনা